আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম, কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে গতকালকে যে হাট থেকে আমাদের শিং মাছ আনছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখে আমরা আর কাটাকাটি করিনি, এখন সেটা কাটবো। তো শিং মাছগুলো আমরা গ্রামে আসলে কিভাবে কেটে পরিষ্কার করি সেটাই থাকবে আজকের ভিডিওতে। আর আজকে আমার শাশুড়ি মার জন্য একটা জিনিস কিনবো, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো দেখতে থাকুন সবাই। ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি, কারণ গ্রামে কিন্তু এখন অনেক শীত। আমরা আমাদের বাড়ির নিচে রোদ আসছে, তো সেখানে বসেছি মাছটা কাটতে। বাবা রে বাবা, বড়টা এসে বড় আছে। তাহলে আমরা ওই কাটা ভেঙে পাততালে ফাটাই রাখ, তাহলে হলি আর ভেঙে নেই। ওর মধ্যে চুলি খায় নাকি খাই গেছে না? এই যাস না যাস না যাস না যাস না যাস না যাস না, ভিডিও তো দেখা দিলাম। চলে গেল চলে গেল। ঠিক আছে, তার দায়িত্ব আছে, তো এটা বাদ দিতে। ওরে বাবা রে, বসতি বাড়ি নিয়ে এটা বড় কষ্টকর। ভিডিও চলে যাবে কটা গেছে ভাই? সাইডে বৃষ্টিটা তোর ওই ডাইন ধারে টাইমার পাত ধারে রাখ। আল্লাহ আমার সিটে ভাই দেবে। দিতে না তাহলে কলো কয়টাও না। কল ছবি দিয়ে দাও, কল না হলে হয় না বাড়ি। মারি বাবা রে, এত লিখছে না গেছে বটিতে এত লাগছে। 9 মূল্য করে সাইড আছে, তো কি করবেন, ফতের উপরে সাইডে লাগায় তোরা দিলে থাকতে না। কি শক্তি রে আল্লাহ। এই চিংড়ি মাছ মাছ খায় কিছু লেগে দেশি মাছের মাছগুলোকে কেটে তারপরে হচ্ছে এইভাবে করে আমি একটা যে ব্যাগ, এই ব্যাগে করে আমি ঘষে নিচ্ছি একটু, তাহলে ডোলা দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য আমি এদিক দিয়ে এইভাবে ঘষে ঘষে দিচ্ছি। আর আমার যা এই যে হচ্ছে ডুমুরের পাতা বলি আমরা এটাকে, এটা দিয়ে তারপর ঘষে পরিষ্কার করব। আর বাকিটা হচ্ছে আমরা মাল সাথে করে যে খেচে খেচে তারপরে ওটাকে পরিষ্কার করি। আসলে গ্রামে মাছ কাটা একদিক থেকে মজা হচ্ছে, আমরা যেমন শহরে বাসার ভিতরে মাছ কাটতে গেলে এই যে ময়লাগুলো ছিটাছিটি করে, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না, কারণ এখানে তো সব মাটিতেই পড়ে, এজন্য মাছ কাটতে খুবই ভালো লাগে। আমাদের সুনামের নই বাবা, আমি বলছেন কেন ও ছাড়া তো আছে তাই নিজে, হ্যাঁ ও ছাড়া তো কেউ নাই এরকম, তারাই তো হচ্ছে। আর বারবিটা ব্যাগনি এগুলোরই ভালো মানুষ বেশি বাঁচতে পারে, নিজের সাল মেয়েরা অত সময় দিতে পারে না মানুষ। এবার হচ্ছে রক ফালানোর পালা। আমি মাছটাকে কয়েকবার ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাছটা মাথা আর হচ্ছে লেজটাকে আলাদা করে দিচ্ছি। আর আমার যা এখান থেকে এই যে একটা পাটখড়ি দিয়ে রকগুলো ফেলে দিচ্ছে। তো তারপরে বাকিটা হচ্ছে এরকম কাটার পরে তারপর এই মালসাটাতে করে আমরা পরিষ্কার করব। এই তো আমাদের মাছ প্রায় কিন্তু শেষের পথে। এই রকগুলোটা হচ্ছে ফেলানোর জন্য এই পাটখড়ি দিয়ে ফেলতে হয়।
মাছ কেটে আবার আমাদের বাড়িতে খাওয়ার জন্য যাব, কারণ মা রান্না করে অলরেডি বসে আছে। আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11টার মতো বেজে গেছে। আমরা এখন ওই মাছ কাটতেছি। এদিক দিয়ে আমার ভাইয়া এসে বসে আছে আমাদেরকে নেওয়ার জন্য। তো আমরা একটু তাড়াতাড়ি করতেছি, মাছটা কেটে খাওয়া দাওয়া করে তারপর আবার একটু গোপালগঞ্জ, মানে আমাদের গোপালগঞ্জ শহরে যেতে হবে। আমার শাশুড়ি মার জন্য একটা খাট কিনবো। ওনার ওই পাশের খাটটা ভেঙে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যাব। জম্মের মিষ্টি দিতে চাই, আম্মা অনেক মিষ্টি খায়। ওই বরে চাইছিলাম, পরের দই পানি তো গড়ে গেছে, বড়ি নেই, এই জন্য মিষ্টি বেশি চিনি আগে দিয়ে দিয়েছিলাম। চিনি নাই দিলে মিষ্টি চিনি থাকলে আরো কম আছে, এইগুলো ডাক দেবো নাই মিষ্টি না বড় ছাড়াচ্ছে। কোনো বড় করে আসতে রাখবি পেঁপে আমি ওই টাইমে জাল দিলাম, ওই টাইমে কি এই পেঁপে ইগুলো উঠেছিলাম। মা সকাল সকাল রান্না করেছে মুখী ভর্তা, টাকি মাছ ভর্তা, যেটা আমাদের অনেক প্রিয় টাকি মাছ ভর্তাটা। তারপর হচ্ছে শাক ভাজি, তারপর টাকি মাছের ঝোল ছিল রাত্রে সেটা, আর হচ্ছে মুরগির মাংস। আছি তো, শনিবার পর্যন্ত তো আছি। আসেন, আচ্ছা আসেন আমাকে বাড়ি। আরে আলামিনের বউ মনে হয়। আমাদের বাড়ি আর আমার হাজবেন্ডদের বাড়ি একদমই কাছাকাছি। এই যে ভিডিওতে কিন্তু ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা, আর আমাদের বাড়ি এইটা, মাত্র এইটুকের ডিফারেন্স। এই জন্য বুঝতেই পারছেন যে কতবার যাওয়া আসা করা যায়। খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে যে আমরা বাড়ি এসে রেডি হয়ে তারপর চলে যাচ্ছি। এই যে এখন আমরা গোপালগঞ্জ যাব, আমার শাশুড়ি মার জন্য একটা খাট কিনবো সেজন্য। তো আমরা এখন হেঁটে তারপর হচ্ছে আজকে গোপালগঞ্জ আমরা ভ্যানে করে যাব। তো আমাদের পরিচিত একটা ভ্যান আছে, তাকে ফোন করা হয়েছে, সে এসে আমাদের এগিয়ে নিয়ে যাবে। তো আমরাও কিছুটা হেঁটে এগিয়ে নিচ্ছি। তো যাওয়ার পথে দেখি একজনরা মানে যে ধান বোলাচ্ছে, মানে আমরা এটাকে ধান বৌলানো বলি, মানে পরিষ্কার করতেছে, বাতাসে দিয়ে ধানগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। তো অনেক সময় বাতাস পাওয়া যায় না দেখে এখন গ্রামে কিন্তু সবাই ফ্যান দিয়ে ধান পরিষ্কার করে। তো দেখতে ভালোই লাগলো, অনেক দিন এটা দেখি না। আমরা যখন গ্রামে থাকতাম তখন আমরাও করেছি এটা। তো তারপর এই যে হচ্ছে আমরা চলে যাচ্ছি এবার ভ্যানে করে। শীতের দিন কিন্তু প্রচুর বাতাস ছিল, আমারও শীত লেগে গেছিলো ভ্যানে। আর অনেক দিন হচ্ছে ভ্যানে করে এত দূর জার্নি করি না, তো একটু ভয়ও লাগতেছিল। এর আগে কিন্তু গোপালগঞ্জ অনেকবারই গিয়েছি ভ্যানে, মানে যখন বাড়িতে থাকতাম আমরা। তো এখন অনেক দিন পর যেহেতু যাচ্ছি এজন্য একটু ভয় লাগতেছে। এই নদী এত ছোট হয়েছে। এই যে কালকে
আম্মা কোনগুলো দেখে গেছিল তাই তো জানি না। তাই আর বউ, এটা দেখতে পারেন। হ্যাঁ এটা ছোট সিঙ্গেল। ও এদিকে ছোট। বড় তাহলেও তাহলে এই যে এইগুলো দেখেন, এইগুলো না এইগুলো, এইগুলো না এইগুলো দেখেন। ওই বিল্ডিং এর লাস্টেরটা চারটে আছে মানে ইটের উপরে রাখলে তো মজবুত হতো বেশি, তাই না? রেডিমেড খাট হিসাবে একটা ভালো সেও চালি দেয়। একটু বেঁকা বেঁকা লাগে না? ও ঘুরে খাতা দেখছি কালার না ওই যে আরে কালার মেশবে না তো, ওতে কিছু হবে না। ওকে পানি নিচে কাজ দেওয়া হবে, তারপরে এই খাট কিন্তু যেটা ফাইনাল হয়েছিল, মানে আমরা ভ্যানেও উঠিয়ে বান্ধা হয়ে গেছে, কিন্তু তারপরও লাস্ট ফিনিশিং আমাদের এই খাটটা আর আনা হয় নাই। তো সেটাকে আর ভিডিওতে দেখালাম না, এটা পর্যন্ত যখন ভিডিওটা করি তখন এটাই সিলেক্ট করা হয়েছিল। ও কি সুন্দর ফুল। সব ফুল মনে হচ্ছে কিনে নিয়ে যাই। আল্লাহ কি সুন্দর লাগতেছে। এই এইটা কি কমলা? এই গাছগুলো কত করে? বাড়ি কেউ থাকলে পারাতে এই গাছগুলো কিনে নেওয়া যেত। 550 টাকা সব কলমে আছে। ভাই এই যে কি গোলাপ, এই গোলাপ গাছগুলো কত করে? 400। মা গো মা, এত দাম! লাল বেটা খার এই জায়গাতে একটা ফুল গাছ। লাল লাল একটা লঙ্ঘনের গাছ নেবে। এটা কি মরিচ গাছ? হ্যাঁ দেখবে কত বড় মরিচ। মরিচ, এই মরিচ গাছগুলো কত করে? হ্যাঁ মরিচ গাছ 60 টাকা। মরিচ কি ধরবে না? এটা নেবো নাকি? আসলে এত সুন্দর গাছ দেখে তো অনেক কিছু নিতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আসলে কেউই থাকে না। যাই লাগানো হবে সব চুরি হয়ে যাবে বা কেউ নিয়ে যাবে, এজন্য আর আমরা কোনো কিছুই কিনলাম না। একটা রামবুটানের চারা আর একটা লঙ্ঘনের চারা কিনতে চেয়েছিলাম, কিন্তু এত পরিমাণে দাম। ওই পাশের একজন চাইলো 500-700 করে, আর এই ভাই চাইলো হচ্ছে, মানে চাচা, এই চাচা চাইছে 2000 টাকা করে একটা গাছ। তো আমাদের আর গাছ কেনা হলো না, দেখে চলে আসলাম। সেই দেবে ওই নিয়ত করে লাগাতে হবে। আমার নিয়ত আর তোমার নিয়তে লাগায় ওই আজুরি কথা করে লাভ নাই। মুখপালা খালি একখানে। তো লাস্ট ফিনিশিং আমরা বাড়িতে এসে দুপুরের খাবার খাচ্ছি। এটা হচ্ছে মাগরিবের কিছু সময় আগে, কারণ দিন যেহেতু ছোট, অনেকটা দেরি করে খাওয়া হচ্ছে। তো আমি আর আমার হাজবেন্ড খেয়ে নিচ্ছি।
কই মাছ দিয়ে বেগুন ভাজি ছিল, শাক ভাজি, আর হচ্ছে শিং মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল, যে শিং মাছগুলো সকালে কাটলাম সেটা। আর এই যে রাত্রেবেলা এখন হচ্ছে আমরা সবাই মিলে এই খাটটাকে, এখানে যে পুরনো খাটটা ছিল সেটাকে সরায়ে তারপর নতুনটা সেট করলাম। তো এর ভেতরে আবার আমরা বাড়িতে এসে দেখি যে আমার ননদও চলে আসছে ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে। আমার ননদের মেয়ে একটা কেক বানিয়ে আনছে, তো আমরা এটাই কাটলাম, কারণ নতুন খাট নতুন বিছানা দিয়ে এখন আমরা এটা বাচ্চারা কেটে সবাই আনন্দ করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে ধর ওটা ধরো হুমারে ওর ধরো দাও আব্বু মারিয়ামটা একটু খাওয়াই দাও, মারিয়াম খাও হুমায়রার একটু খাওয়াই দাও। দেবো কিভাবে? তা তো আম কোহানে রয়েছে, তা আম কি দাদা ভাই খাক, দাদা ভাই একটু খাওয়াই দাও। না উঠাই